নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি সুপর্ণা। আসছি বিস্তারিত খবরে। ফের বাংলার এক বাসিন্দাকে এনআরসির নোটিশ পাঠালো অসম সরকার। আর সেই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি বাংলা ভাষা ও বাঙালিদের ওপর বিরূপ আচরণ শুরু করেছে। বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বাংলাদেশি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, ফালাকাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, ভুল করে আলিপুরদুয়ারে। এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়, এবং আসাম গভর্নমেন্ট থেকে। এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে? এটা শুধু আনএথিক্যালি নয়, আনকনস্টিটিউশনাল, ইললিগাল, এবং ওরা কিন্তু সীমারেখা লঙ্ঘন করছেন। আমি ডাবল ইঞ্জিন সরকারকে, বিজেপিকে বলবো, নিজেদের চরকায় তেল দিন। উল্লেখ্য, এর আগে কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী অসম সরকারের থেকে এনআরসির নোটিশ পেয়েছিলেন। এবার আলিপুরদুয়ারের ফালাকাটার বাসিন্দা অঞ্জলি শীল এই নোটিশ পেলেন বলে খবর। এই ঘটনা নিয়ে প্রতিবাদে ফের গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী। অসমের মুখ্যমন্ত্রীকেও এদিন এক হাত নিলেন তিনি। দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, এরা কি চাইছে? বাংলাটাকে দখল করতে নাকি? মানে গায়ের জোরে বাংলা রাজ্যটাকে উঠিয়ে দিতে? ভাষা সন্ত্রাস চলছে, মানুষের উপর অত্যাচার সন্ত্রাস চলছে। এবার প্রত্যেকটা জেলা চুনকে চুনকে, মানে বেছে বেছে জেলার মানুষদের যাতে সংকটে ফেলা যায়। আমি সবাইকে বলবো, কেউ ভয় পাবেন না। আমরা আমাদের কাজ আমাদের মতো করব। মানুষকে রক্ষা করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এই সব করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে বিজেপি যদি মনে করেন মহারাষ্ট্র, দিল্লির মতো বাংলায় জিতবেন, তাহলে ভুল করছেন। অঞ্জলি অবশ্য জানিয়েছেন তিনি কোনো নোটিশ হাতে পাননি। তবে তিনি স্বীকার করেন, আধার কার্ড ও ভোটার কার্ড থাকলেও তার বাবার বাড়ি ও শ্বশুর বাড়ি দুই অসম রাজ্যে। তবে বিগত 25 বছর স্বামী সন্তান নিয়ে ফালাকাটাতেই বসবাস করে আসছেন অঞ্জলি। পেয়েছেন এনআরসি সংক্রান্ত? কোনো নোটিশ পাই নাই। তাহলে কিভাবে জানলেন? আমি জানলাম কালকে, আমাকে আলিপুর থেকে ফোন করছে, মিডিয়া থেকে, তখন আমি শুনতে পারলাম। কি মনে হচ্ছে এটা? কি মানে কিরকম মনে হচ্ছে যে এতদিন ধরে আপনি তো বলছেন? আমি এটা নিয়ে আমি কিছু বুঝতেই পারলাম না যে কিসের জন্য এটা হইলো। আপনার বাড়ি কোথায় এমনিতে? আমার বাবার বাড়ি আসাম। আচ্ছা, আসামের কোথায়? আসামে ধুবড়ি ডিস্ট্রিক্ট। তো কত বছর হলো বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়েছে 25 বছর পার হয়ে গেছে, তাও আমি 25 বছর বললাম আর কি। এখানে ভোটার লিস্টে নাম আছে? হ্যাঁ। আধার কার্ড হয়েছে? আধার কার্ড, ব্যাংকের বই সব আছে এখানে, জব কার্ড। তো এখন এটাকে কি ভাবছেন আপনি? আপনার মনের কথাটা একটু খুলে বলুন। এটা কি মনে হচ্ছে আপনার? আমার মনে হচ্ছে যে এইটা তো এখন মিডিয়ার কাছে থাকার কথা না। যেহেতু আমার নামে নোটিশ আসছে, তো নোটিশে তো তাহলে এটা থানায় অফিসারের কাছে থাকা দরকার। এখন এটা মিডিয়ার কাছে কেন? আমার প্রশ্ন হলো এইটাই। আর এইভাবে যে আপনাদেরকে, মানে আপনারা ভারতের নাগরিক নন, এনআরসি হিসেবে দেখে দেওয়ার ব্যাপারটা, এটাকেই কিভাবে দেখছেন? এটা কি উচিত কাজ হচ্ছে? আপনার তো জন্মকর্ম সবকিছুই বলছেন এখানে। হ্যাঁ,
তো কিভাবে দেখছেন, এটা কি উচিত কাজ হচ্ছে? এটা তো উচিত তো হচ্ছে না। এখন আমি কি করব? উচিত না হলেও তো আমার করার কিছু নাই না। নোটিশ পাইলে নোটিশটা যদি আমার কাছে আসে, তো এখন যদি আমাকে আসামে যায়, ওখানে যেখানে আমাকে মানে মিউচুয়াল করতে হবে, আমার সেখানেই যাইতে হবে। প্রমাণপত্র দেবেন সবকিছু? হ্যাঁ, প্রমাণপত্র তো আমার বাবার বাড়ির থেকেই তো প্রমাণপত্রটা লাগবে না, তো সেখান থেকেই আমি দিব। আসামের প্রমাণপত্র তো আর আমার বেঙ্গলে নেই। 30-35 বছর হবে। তো এই যে এরকম একটা দেখা যাচ্ছে যে এনআরসির একটা নোটিশ আপনার স্ত্রীর নামে ইস্যু হয়েছে, ব্যাপারটাকে কিভাবে দেখছেন আপনারা? আমরা তো ওটা বুঝতে পারতেছি না, আমরা তো হঠাৎ করে কালকে শুনলাম, আমার কাছে দিয়ে আসেই নাই। তো এলে কি করবেন, এরপরে পরবর্তী পদক্ষেপ কি করবেন? ওটা ডকুমেন্ট চাইলে লাগলে আনিয়ে দেওয়া যাবে। আমার আসামের দাদা আছে, ভাইস্তা আছে। আপনার পরিবারের সবার এনআরসি হয়ে গেছে? হ্যাঁ, এদিকে এনআরসি হয়ে গেছে। মানে আপনার আদি বাড়ি আসামে? হ্যাঁ, আসামের কোথায়? আসামের ছোট কুমা, বক্সিয়ার।